নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগ ভিডিও হলো প্রজাতন্ত্র দিবস নিয়ে। সব বন্ধুরা, আমাদের ক্লাবে পতাকা উত্তোলন হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন বাচ্চারা সব দাঁড়িয়ে আছে। পতাকা উত্তোলন অলরেডি হয়ে গেছে। আমার পৌঁছাতে একটু লেট হয়ে গেছে বলে তাই জন্য আমি প্রথম থেকে ভিডিওটি স্টার্ট করতে পারলাম নি। সব বন্ধুরা, বাচ্চারা উপস্থিত নয়, বড়রা উপস্থিত আছে এবং গ্রামের কিছু সংখ্যক মানুষও উপস্থিত আছে। গ্রামটির নাম হলো তাহালা। আর যে ক্লাবের সামনে পতাকা উত্তোলন হচ্ছে সেই ক্লাবটির নাম হলো তাহালা নবারুণ সংঘ। সব বন্ধুরা, এখন স্কুলের মাস্টারমশাইরা, মানে প্রাক্তন হেডমাস্টার, সে এখন বক্তৃতা দিচ্ছে। আর এখন বক্তৃতা দিচ্ছে স্কুলের বর্তমান হেডমাস্টার। ওনার নামটা জানি না ঠিক, উনি কিন্তু বক্তৃতা দিচ্ছেন। কি বক্তৃতা দিচ্ছেন শুনো তোমরা। ফলে তোমরা আর একটু বড় হলে বুঝতে পারবে যে আজকের দিনটা আমাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ। এই কেন 26শে জানুয়ারি বেছে নেওয়া হয়েছিল, এটাও একটা কারণ আছে। কারণ যখন ভারত পরাধীন ছিল 1929 সালে, তখন কংগ্রেস আমাদের দেশে বিভিন্ন আন্দোলন করছে। জাতীয় কংগ্রেস তার লাহোর অধিবেশনে আমাদের দেশের পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই জন্য এই দিন থেকেই কিন্তু আমাদের দেশের এই সংবিধান কার্যকরী করার জন্য দিনটিকে বেছে নেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয় এটা, সংবিধান আমাদেরকে সমান অধিকার দিতে সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা এখন চারিদিকে তাকাই, আমরা সবাই সমান অধিকার পাচ্ছি না। অসাম্যের বাতাবরণ তৈরি হচ্ছে, নিজের নিজের ধর্ম পালনের সমস্যা হচ্ছে। এটা বলা হচ্ছে চাকরি বাকরি সর্বক্ষেত্রে সবাই সমান অধিকার পাবে, সেক্ষেত্রে নানা রকম বঞ্চনা এসে যাচ্ছে। ফলে আমরা যারা বর্তমানে দেশের নাগরিক, আমাদের কর্তব্য হবে এই সংবিধানকে মেনে, ঠিকমতো করে আমাদের সংবিধান মেনে চলতে হবে। তাহলে দেখবে আমাদের নানা কোনো সমস্যা হবে। আমাদের দেশের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। এত বড় সংবিধান পৃথিবীর আর কোনো দেশে নেই। তাহালা প্রাইমারি স্কুলে এর আগেই পতাকা উত্তোলন হয়ে গেছে। আমি আসতে লেট করার জন্য সেই জন্য ভিডিওটি করতে পারলাম নি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।